গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজ উইথ রূপসা 13। তো কালকে রাত্রে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে ব্লগটা এন্ডও করতে পারিনি। 6টা পর ডিনার করে আমরা ঘুমিয়ে পড়েছি। তো এখন 9টার মতো বাজে। আজকে অনেকটাই ফ্রেশ লাগছে। তো এখন উঠে ফ্রেশন আপ হয়ে এখন যাচ্ছি ব্যালকনিতে। বোন আর শুভদীপ ওরা আগেই ব্যালকনিতে সেট হয়ে গেছে। আমি উঠতে পারিনি, আমার ভীষণ টায়ার্ড লাগছিল আর সাথে একটু বডি পেন হচ্ছিলো, বিকজ অনেকটা যেহেতু আমরা জার্নি করে এসেছি। তো এখন যাচ্ছি ব্যালকনিতে আর আপনাদেরকেও দেখাচ্ছি, দেখি যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই, বাট মনে হচ্ছে না, বাইরে অনেকটাই ক্লাউডি আছে। তো চলুন ব্যালকনিতে যাওয়া যাক। গুড মর্নিং। গুড মর্নিং। ঘুম হয়েছে কালকে? খুব ভালো। এখন কি খাচ্ছিস? অশান্তি। বাপরে বাবারে, আমার বন্ধু বান্ধবদের ডাক শুনতে পাচ্ছ? ওই যে পাহাড় দূরে, এদিকে শুভদীপ। কালকে কেমন ঘুম হয়েছে? ভালো, জানিও না, শুয়েছি ব্যাস। আর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না, ক্লাউড আছে। এই যে এটা আমাদের কালকে নাইট ভিউটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে ডে ভিউটা দেখাচ্ছি। খুবই সুন্দর। এটা গাছে দেখো একটা কিছু হয়েছে, এটা কোনো ফল যেটা আমি বুঝতে পারছি না। কি সুন্দর। এত সুন্দর এখান থেকে ভিউটা লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে। হোটেল বুকিংয়ের সঙ্গেই আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, আর হোটেলে খাবার অপশনও অনেক বেশি ছিল, তাই জন্য ভালোভাবে ব্রেকফাস্টটাকে আমরা এনজয় করলাম। করে চলে এসেছি। আমি শ্যাম্পুও করেছি। এটা যদি বাড়ির লোকেরা এখন ব্লগে দেখবে আর ভাববে যে কি বাড়াবাড়ি করেছে, এই ঠান্ডার মধ্যে শ্যাম্পু করেছে। আসলে আমার কাছে একটু, জানেন আমি সাজতে ভালোবাসি, তো একটু চুলটা একটু সেট টেট করে যাবো, সেই জন্য ভাবলাম শ্যাম্পু নেই তো সেট হবে না ঠিকঠাক। তো এখন ফটাফট রেডি হয়নি। আর বোনকেও আজকে বলেছি একটু মেকআপ করে দেবো, জানি না কতটা রাজি হবে, বিকজ ও তো একদমই সাজতে ভালোবাসে না। তো রেডি হয়ে ফুল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি হয়ে গেছি রেডি আর দেখাচ্ছি আমার ওটিডি আজকে। এটা হচ্ছে আজকে আমার ওটিডি। আমি পায়ে জুতোটা শুধু পরবো, পেছনটা খুব নোংরা, ওটা ইগনোর করে দিন একটু। আর বোনের ওটিডিটাও দেখাচ্ছি, আমার ওটিডিটা। আর এইটা না আমি নতুন কিনেছি ফ্লিপকার্ট থেকে, তো যখন সেল চলছিল, তো ইটস রিয়েলি গুড। আর তার সাথে স্টাইলিং করে নিয়েছি। আর এই সেটটা যেটা আমার খুব ফেভারিট, আর এই সেটটা এমন একটা সেট যেটা সবার সাথে স্টাইলিং করলেই ভালো লাগে। তো ওভারঅল শুধু জুতো পরবো আর আমরা আজকে বেরোবো। আর বোনকেও একটু অল্প মেকআপ করে দিয়েছি, ও তো করতেই চাই না একদম মেকআপ, বাট ওর লুকটাও আমি দেখাচ্ছি আপনার করে দিয়েছি। আর এইটা হচ্ছে ওর ফুল লুক। আর এই পঞ্চুটা আমি তোকে কাশ্মীর থেকে এনে দিয়েছিলাম না, আজকে এটা দিয়ে স্টাইলিং করা দিয়েছে। আর আমিও ফুললি রেডি। তো এবার আমরা যাচ্ছি এক্সপ্লোর করতে। তো চলো যাওয়া যাক। আমাদের স্টে ছিল সুডস হিমালয়ান ভিস্টা। আমি স্ক্রিনে নাম্বারটাও শেয়ার করে দিলাম। আর রুমের ট্যারিফ এখানে 3000 থেকে স্টার্টিং, ডিপেন্ড করছে আপনি কোন ক্যাটাগরি রুম নেবেন। আমরা যেমন মাউন্টেন ভিউ উইথ ব্যালকনি রুম নিয়েছিলাম, আর হোটেলের ভেতরটা ছিল অসাধারণ সুন্দর। এবারে না আমি সুপার হ্যাপি, কারণ বোন আমাকে অনেক ভালো ভালো ছবি তুলে দিচ্ছে। আর আমি আর বোন অনেক ছবি তুলেছি। আর অন্যান্যবার না শুভদীপের সাথে এত ছবি তোলা হয় না। শুভদীপ আমাকে নো ডাউট ছবি তুলে দেয়, বাট আমারই ছবি তুলে দেয়। এবার দুজন মিলে বিন্দাস প্রচুর প্রচুর সেলফিস দিয়েছি। সব কিছু আপনাদের সাথে খুব শিগগিরই শেয়ার করব। তো এখন আমরা বেরোচ্ছি আর গিয়ে জিজ্ঞেস করছি কোথায়। আমি আর বোন তো বললাম খুশিতে আছি, শুভদীপ আমাদেরকে আজকে কোথায় কোথায় ঘোরার জায়গায় নিয়ে যাই। হ্যাঁ, এক্সাইটেড আছি। তো চলুন দেখি কোথায় যাই, আর আপনাদের সাথেও সেগুলো শেয়ার করছি। তো এখন রওনা দিচ্ছি।
জায়গাটা দাঁড়ালাম, এত সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। এই যে বোনের কয়েকটা ফটো তুলে দিয়েছি। আমরা আজকে প্রথম যাব ডেলো পার্ক, যেটা কালিম্পংয়ের একটা খুব সুন্দর জায়গা। এখান থেকে চারপাশের দৃশ্য নাকি দারুণ সুন্দর দেখা যায়। তাই আজকে প্রথম আমাদের লোকেশন হলো কালিম্পংয়ের ডেলো পার্ক। ডেলো পার্কে, আর এখানে পার্কিং একটা বিশাল বড় ইস্যু। যেহেতু উইকেন্ড আছে তো পার্কিং পাওয়া যায়নি। শুভদীপ গেছে পার্কিংটা দেখতে। আর এই পার্কের এন্ট্রি ফ্রি দেখলাম 20 রুপিস করে, তো আমি টিকিটটা কেটে নিয়েছি। আমি আর বোন যাচ্ছি, শুভদীপ পার্কিং করে আসছে। চল, এখানে প্যারাগ্লাইডিংও হচ্ছে। আমরা গোটা রাস্তা প্যারাগ্লাইডিং সব লোকজন বলছিল, আমরা তো করিনি, বাট এখন এসে দেখছি এখানে গার্ডেনে হচ্ছে। ডেলো পার্কে ঢুকেই চোখে পড়লো নানা রকম ফুল, তার মধ্যে কিছুটা জংলি ফুলও ছিল, কিন্তু সেটাই আলাদা করে সৌন্দর্য কাড়ল। চারপাশে সবুজ পাহাড় আর খোলা আকাশ মিলিয়ে দৃশ্যটা কিন্তু সত্যি মন কাড়া ছিল। আর ওই যে জুম করে দেখাচ্ছি, ওটা হলো তিস্তা নদী। এইখান থেকে খুব ভালোই সেটাও দেখা যাচ্ছিল। জায়গাটা এতটাই সুন্দর ছিল যে শুভদীপ বলল বোনকে কিছু ছবি তুলে দিতে। এই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দী হয়ে থাকে সারা জীবনের মতো। এটি হলো ডেলো ট্যুরিস্ট লজ। এখানের খরচ শুনলাম প্রায় 2000 থেকে 4000 টাকার মধ্যে এক রাত্রির জন্য। এরপর চোখে পড়ল একটা দোকান, যেখানে নানা রকম গিফট আইটেম বিক্রি হচ্ছিল। তাই আমরাও গেলাম কিছু জিনিস দেখতে। বোন একটা ব্রেসলেট দেখছে, ওর যদি পছন্দ হয় নেবে। বাহ, সুন্দর লাগছে। অন্য কালারের দেখবি? মাল্টি কালার। এখানে দেখলাম অনেক মানুষই প্যারাগ্লাইডিং করছে। মাঝে মাঝেই আকাশে ভেসে বেড়ানো সেই দৃশ্য দেখতে কিন্তু দারুণ লাগছিল। এবার আমি এন্ডলেস ভিডিও আর ফটো তুলেছি, তো সুপার হ্যাপি। কারণ এবার বোনও আছে, শুভদীপও আছে, যাকে বলছি সেই তুলে দিচ্ছে। বোন, কেমন মজা হয়েছে? আর একটু ভালোই ঠান্ডা। আমি তো শ্যাম্পু একরকম দিয়েছি, তারপরে টুপিও নিয়ে নাবিনি, তো এইগুলো দেখলে তো বাড়িতে। জায়গায় দাঁড়িয়েছি, একটু চা খাচ্ছি। বোন, খেয়ে দেখ কেমন, ভালো? শুভদীপ, ঠান্ডা লাগছে? ঠিক আছে, খেয়ে নে। আর কি খাবি? ম্যাগি বলেছিস? রাস্তাটা এতটা সুন্দর আর পুরো আঁকা বাঁকা, আর স্টিফ বেন্ট আছে, যেটা খুব সাবধানে চালাতে হবে। আর সামনে পাহাড়। আমরা খুব এনজয় করলাম, অনেক ছবি টবিও তুললাম, দেন ম্যাগি চাটা খেয়ে। আর পাহাড়ি রাস্তায় চালাতে গেলে শুভদীপকে হর্ন দিয়ে দিয়ে, এটা মনে হচ্ছে একটা ভিউ পয়েন্টে এসছি। ঠিকই, এটা কি মনে হয়? এখানে এমনি লোকজন দাঁড়িয়ে দেখছে। খুব সুন্দর জায়গাটা, এই যে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে এখানে। এরপর আমরা চললাম মর্গান হাউস। এই জায়গাটা অনেকেই বলে নাকি ভৌতিক। আমরা দেখলাম হঠাৎ একটা আলো দপদপ করছে। এই দৃশ্যটা দেখে মনে অজান্তেই ভয় লেগে গেছিল। এই যে মর্গান হাউসটা দেখলাম, এটা নাকি কোনো হন্টেড প্রপার্টি, যেটা আমাকে শুভদীপ বলল। একটু বাড়ি গিয়ে রিসার্চ করতে হবে। আমাদেরকেও ঢুকতে দিল না, বললো শুধু যারা থাকবে তারা। এখন যাচ্ছি, গল্ফ কোর্ট আছে এখানে, সেইটার দিকে। মন ভালো লাগছে? ভালো লাগছে, but it's scary.
to be honest. Not because of the house, but because of the ambience. Nobody's here. শুধু আমরাই এসছি। এটা হলো কালিম্পংয়ের গল্ফ কোর্ট, একটা শান্ত এবং সুন্দর জায়গা যেটা পাহাড়ে মোড়া। দেখে মনটা খুব ভালো লাগলো। আমাদের হোটেলের পক্ষ থেকে সন্ধ্যায় একটা বনফায়ারের আয়োজন হয়েছিল। ও এসে একটু রেস্ট নিচ্ছিলাম, খুব টায়ার্ড লাগছিল। জানি না এবার খুব টায়ার্ড লাগছে, অন অ্যাভারেজ এরকম তো টায়ার্ড লাগে না, বাট এবারে জানি না খুব টায়ার্ড লাগছে, তো এসে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো এখন 9টা বাজে, এখন আমরা তাড়াতাড়ি ডিনার করবো, কারণ কালকে আবার বেরোবো ঘুরতে। আর রাত্রিবেলায় না আমাদের রুম থেকে এত সুন্দর বাইরের ভিউটা আপনাদের সাথে দেখাচ্ছিলাম। কালিম্পংয়ের এই রাতের দৃশ্য প্রতিদিনই আমাকে মুগ্ধ করে। আজকে একটা দিন কাটালাম কালিম্পংয়ে, কাল আবার আপনাদের সাথে শেয়ার করব নতুন এক জায়গা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল রাইজ উইথ রূপসাধন।